নমস্কার বন্ধুরা, আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাচ্ছি কলকাতা হাইকোর্ট চত্বর থেকে। আপনারা জানেন যে আজকের হাইকোর্টে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার শুনানির ডেট ছিল। তো কী আপডেট তথ্য উঠে আসছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। যেটা বলা হচ্ছে যে উচ্চ প্রাথমিকে আজকে শুনানি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবং শুধুমাত্র ফাইনাল জাজমেন্ট বাকি আছে। তো কলকাতা হাইকোর্ট চত্বর থেকে আমরা কী আপডেট তথ্য পাচ্ছি সেটা জানানোর আগে আপনাদের বলে দিই, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিন। তো চলুন আজকের কী আপডেট ওটা হলো উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত আমরা জেনে নিই। তো এসএসসি উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলা শুনানি সম্পন্ন হলো কলকাতা হাইকোর্টে। চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেব আজকের ঠিক কলকাতা হাইকোর্ট চত্বর থেকে কী আপডেট তথ্য আমাদের কাছে উঠে আসছে। যেটা বলা হচ্ছে যে এসএসসি শিক্ষক নিয়োগ অবশেষে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি সম্পন্ন হলো কলকাতা হাইকোর্টে। এই মামলার সিএবি অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট করা হলো, অর্থাৎ এবার মামলার রায়দান ঘোষণা করা হবে। সিএবি এর অর্থ হলো কুরিয়া অ্যাডভাইজারি ভল্ট, ইঙ্গিত করে যে আদালত রায় দেওয়ার আগে ব্যক্তিগতভাবে আলোচনা করেছে। এই শব্দটি প্রায়শই উদ্ভূত হয় যখন আদালতের বিচারের সময় করা যুক্তি বা দাখিল বিবেচনা করার জন্য সময় লাগে। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে এই শব্দটি প্রায় উদ্ভূত হয় যখন আদালতের বিচারের সময় করা যুক্তি বা দাখিল বিবেচনা করার জন্য সময় লাগে। এদিন দীর্ঘক্ষণ শুনানি হয়, দুই পক্ষের তাদের বক্তব্য তুলে ধরেছে, শুনানি শেষ হয়েছে, এবার রায়দান করার পালা। এর আগে মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল নিজেদের বক্তব্য তুলে ধরেন। আমরা আগেই আপডেট আপনাদের দিয়েছিলাম। রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সংরক্ষিত চাকরিপ্রার্থীরা জেনারেল শূন্যপদে ডাক পেতে পারেন না। এর পাশাপাশি তিনি আপডেট শূন্যপদে নিয়োগের দাবি তোলেন। শূন্যপদ নিয়ে তিনি বলেন যে 15 দিন আগের আপডেট শূন্যপদে নিয়োগ চাই। এরপরে যেটা জানা যাচ্ছে যে শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরে। এসএসসির বলা শেষ হয় আগেই বেশ কয়েক হাজার চাকরিপ্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। অবশেষে শুনানি সম্পন্ন হলো। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান তাহলে কবে হবে, এই প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ চাকরিপ্রার্থীদের, নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছেন চাকরিপ্রার্থীরা, তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও শেষ করা যায়নি। তো এটা অবশ্যই একটি ভালো সংবাদ। চাকরিপ্রার্থীদের দাবি প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকে প্রায় 9,000 চাকরি প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু এখনও বাকি আছে। এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার আছে, যেহেতু প্রথম ফেজে 9,000 চাকরি প্রার্থীর স্কুল বাছাই হয়ে গেছে, কাউন্সেলিং হয়ে গেছে, কিন্তু এখনও দ্বিতীয় দফার যে 2,000 প্রার্থীর কাউন্সেলিং সেটা এখনও পেন্ডিং পড়ে রয়েছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্যপদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং হয়েছে, দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে, ফের তারিখ দেওয়া হয়েছে। আজ উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে ডিভিশন বেঞ্চে। সুতরাং মোটামুটি শুনানি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু রায়দান করার পালা। এখন দেখা যাক কবে রায়দানের ডেট আসে। আমরা অবশ্যই আপনাদের আপডেট দিতে থাকবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।